হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি দাগি মুভিটা দেখলাম চরকি ওটিটি প্ল্যাটফর্মে। রান টাইমের কথা যদি বলি, 2 ঘন্টা 20 মিনিট প্লাস। কোথাও কিন্তু আমার বোর ফিল করায়নি মুভিটা। এবং এখানে আফরান নিশোর নাম থাকে হলো আহ, আফরান নিশোর নাম এখানে থাকে নিশান। তো আমার কিন্তু এখানে দুর্দান্ত লেগেছে আফরান নিশোর অভিনয়। এবং তিনি কিন্তু সুরঙ্গর পরে সেকেন্ড টাইম তার আহ, মানে 70 mm স্ক্রিনে তার মুভি মুক্তি পেয়েছে ঈদে। এবং তারপর পর এই মুভিটা কিন্তু চরকি ওটিটি প্ল্যাটফর্মেও চলে আসে। এবং আমার কিন্তু এই মুভিটা দুর্দান্ত লেগেছে। তা এই মুভিতে আফরান নিশো ছাড়াও কিন্তু রয়েছে সোনারা বিনতে কামাল, যার এখানে নাম থাকে জিরিন জেরিন। এবং এছাড়া সরি তমা মির্জা রয়েছে, যার এখানে নাম থাকে জেরিন। এবং সোনারা বিনতে কামাল রয়েছে, যার এখানে নাম থাকে লিখন। শহীদুজ্জামান সেলিম একটা বড় সড়ো একটা ভূমিকায়, তাকে এখানে দেখা যাবে রঞ্জিত সিং এর ভূমিকায়। সে ইন্ডিয়াতে থাকে, সে চোরাচালানকারী, ড্রাগ স্মাগলার। তো এখানে ড্রাগ স্মাগলারের ব্যাপারটা যদিও ঠিকঠাক মতো দেখানো হয়নি, যাই হোক মনোজ প্রামাণিকের একটা ক্যামিও এখানে রয়েছে, গাজী রাকায়াত রয়েছে। কাস্টিংটা কিন্তু বেশ বড়। এবং এই মুভিতে কিন্তু প্রত্যেকটা সিনেই কিন্তু আফরান নিশোকে আমরা দেখতে পাবো। এবং 14 বছর সে জেল খাটে। কেন সে জেল খাটে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই মুভিটা দেখতে হবে। তা আমি যদি বলতে চাই, এই মুভির স্টোরিটাকে যেভাবে লেখা হয়েছে, স্ক্রিন প্লে যেভাবে টাইট, এবং যেভাবে গানগুলো যেভাবে এখানে বসানো হয়েছে বেশ ভালো। এখানে বেশ কিছু রোমান্টিক দৃশ্যে কিন্তু তমা মির্জা এবং আফরান নিশোকে দেখা যাবে বেশ সেই জিনিসটা আমাকে এখানে বেশ ভালো লেগেছে। এখানে বেশ কিছু শের অ্যান্ড শায়রি রয়েছে, সেটাকে এত সুন্দরভাবে প্লেসমেন্ট করা হয়েছে, যার জন্য কিন্তু এই মুভিটা না অন্য একটা লেভেলে চলে গেছে। একটা রোমান্টিক, একটা অ্যাকশন জনরার মধ্যে কিন্তু এই মুভিটাকে আমি রাখবো। এবং সুরঙ্গর পর আফরান নিশো আবারও দেখিয়ে দিয়েছে যে 70 mm স্ক্রিনে বা সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স স্ক্রিনের জন্য বড় সড়ো পর্দায় কিন্তু আফরান নিশো কিন্তু দুর্দান্ত রকমের একজন অভিনেতা। প্রত্যেকটা সিন, কি ইমোশনাল সিন বলুন, কি রোমান্টিক সিন বলুন, কি অ্যাকশন দৃশ্য বলুন, প্রত্যেকটা সিনে তাকে দুর্দান্ত রকমের লেগেছে। এবং এখানে কিন্তু লিখনের ভূমিকা যতটুকু সময় সোনার বিনতে কামালকে আমরা দেখি, তাকে কিন্তু বেশ বেশ আমার এনগেজিং লেগেছে, বেশ ভালো লেগেছে। এছাড়া অন্যান্য চরিত্রে যারা ছিলেন, তাদের যে অভিনয় অসম্ভব রকমের ভালো। সৈয়দুজ্জামান সেলিম যেভাবে যে টোনে কথা বলে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে আরেকটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারের নামটা আমি মনে করতে পারছি না, যে তমা মির্জার মানে তমা মির্জাকে মানে বিয়ে করে, সেই ক্যারেক্টারটাকে আমি মনে করতে পারছি না। এখানে ছোট্ট একটা মেয়ে রয়েছে, মেয়েটা ছোট্ট, একদম ছোট, একটু বড়, তার সাথে যে আফরান নিশোর যে স্ক্রিন টাইমিং, সেটা কিন্তু রীতিমতো দেখবার মতো। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো একটু আমার অন্যরকম লেগেছে। তাও আমি বলবো যে এই মুভিটা ডিরেক্টেড বাই শিহাব শাহিন, এবং শিহাব শাহিনের একটা সেকেন্ড মুভি। এবং সে কিন্তু যথারীতি ভালো মতো মুভিটাকে হ্যান্ডেল করেছে। যেভাবে গানগুলো চলে আসে, যেভাবে বিজিএম এসছে, কালার থেকে শুরু করে অন্য একটা কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে। এবং মাঝে মাঝেই কিন্তু পুরনো স্মৃতি চারণ যেভাবে করা হচ্ছে, যেভাবে কিছু ধোয়ার মতোই বেশ কিছু শ্যুট করা হয়েছে, যেভাবে আহ, মানে রাজশাহীকে দেখানো হয়েছে, যেভাবে শরীয়তপুরকে দেখানো হয়েছে, মোস্ট প্রবলি শরীয়তপুর, ইফ আই এম নট রং। মানে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে, ইন্ডিয়াকে যেভাবে দেখানো হয়েছে, মানে একটা অদ্ভুতভাবে কিন্তু দেখানো হয়েছে। বর্ডারে কী কী জিনিসপত্র হয় তার একটা ছোঁয়া এখানে দিয়ে দিয়েছে। যদিও স্মাগলারিংয়ের ব্যাপারটা, সেটাকে আরও একটু যদি ভালো মতো হাইলাইট করা যেত, আমি বলবো যে তাহলে আরও ভালো হতো। সেই জিনিসটা এখানে করেনি, কিন্তু তাও আমি বলবো যে আমার কিন্তু এখানে দাগি মুভিটা দুর্দান্ত লেগেছে। সুরঙ্গ মুভিটাও আমার বেশ ভালো লেগেছে, কিন্তু তারপরেও বলবো যে দাগি মুভিতে কিন্তু আফরান নিশো রীতিমতো ছাপ ফেলে গেছে। এবং তার প্রত্যেকটা ম্যাক্সিমাম সিন জুড়েই সে, তাকে দেখতে ভালো লেগেছে। তার লুকস থেকে শুরু করে, তার অ্যাকশন থেকে শুরু করে, আবারও বলছি প্রত্যেকটা ফ্রেমেই অলমোস্ট কিন্তু আমরা আফরান নিশোকেই দেখতে পাবো। তো সব মিলিয়ে কিন্তু আমার দাগি মুভিটা দুর্দান্ত লেগেছে। আমি বেশি কিছু বলবো না, এটাই ছিল আমার দাগি মুভি রিভিউ। আপনাদের চ্যানেলটা যদি আমার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং আফরান নিশো এই মুভিটা, ইটস আ ট্র্যাজেডি মুভি। এরকম মুভি সাধারণত হয় না। এবং শেষটা এত প্যাথেটিক, মানে শেষটা কিন্তু অন্যভাবে শেষ করা হয়েছে, যেটা কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গেছে। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দাগি মুভিটা দেখুন। টিল দেন, দাদা।